রমাদান মাস আসলে হাজিরা মদিনায় চলে যায়। তারা কি করে? মদিনায় যে ইফতার করে, মদিনায় যে রোজা রাখে অনেক সওয়াবের আশায়, অথচ প্রতিবেশী না খেয়ে আছে, প্রতিবেশী ভিখারি, প্রতিবেশীর গায়ে কাপড় নাই, প্রতিবেশীর পণ্যে কাপড় নাই, প্রতিবেশীর পেটে খাবার নাই, প্রতিবেশীর ঘরে খাবার নাই, প্রতিবেশীর ঘরে চাউল নাই, ডাউল নাই। হাজী সাহেব মদিনায় যে বড় নেকি খুঁজতে চাও, খোদার কসম করে বলি, তুমি প্রতিবেশীর হক না আদায় করে মদিনায় গেলা, কিন্তু এই প্রতিবেশীর কাছে জবাব দেবে কি কিয়ামতের ময়দানে? জবাব দিতে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি দান করতে পারো না, গোপনে করো। রান্না করেছো, ঢেকে রান্না করো যেন প্রতিবেশীর নাকে যে না লাগে। তুমি মুরগি জবাই করে রান্না করো, ঘ্রাণটা প্রতিবেশীর নাকে যে লাগে। প্রতিবেশীর ছেলে ডাক দিয়ে কয়, মা গোস্তের ঘ্রাণ আসে রে মা। মা বলে, বাবা ওই বাড়ির বার পাকাইতেছে। কয়, মা রে কতদিন যে গোস্ত দেখি না। এই রাসূল বলছে এই জন্য তোমরা ঢেকে রান্না করবা, কেমন কায়দায় রান্না করবা, এই রান্নার ঘ্রাণটা যেন প্রতিবেশীর নাকে যে না লাগে। আর নাকে যে যদি লাগে অবশ্যই তাকে না দিয়ে খাবে না, ওই প্রতিবেশীর হক আদায় করবা আগে। এই প্রতিবেশীর হকের ওয়াজ যদি করি, আমার দেশে অসংখ্য অসংখ্য মানুষ ধরা পড়ে যাবে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? বলে ডাক দে, বলে মুবারক আজ 5টা দিন হয়ে গেল আমার ঘরে কোনো চাউল নাই, আমার ঘরে কোনো ডাউল নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে, চোখের পানিগুলো ফেলা কান্দে। ছেলে ডাক দে বলে আব্বু, মেয়ে ডাক দে বলে আব্বু, প্রতিদিন আমি কাজের জন্য বাইর হয়ে যাই, একটা কাজও পাই না, খাবারও আনতে পারি না। আজকে যাবার সময় আমার ছোট ছেলেটা ডাকতে বলে আব্বু, আজকে যদি খাবার না আনতে পারো নির্ঘাত আমরা মারা যাব, আর সহ্য করতে পারি না রে আব্বু, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবা। আমি চলে গেলাম কাজের সন্ধানে, কোনো মানুষ আমারে কাজ দিল না। সৈন্য ব্যাগ নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিলাম, আমার সন্তানের কান্না আমার হৃদয়ের ভিতর বারবারে লাগতেছিল। আমার ছোট ছেলেটা ডাকতে বলতেছিল, আব্বু আজকে যদি খানা না আনো নির্ঘাত না খেয়ে মারা যাব। এই কথাটা বারবার আমার হৃদয় খুঁড়ে খাচ্ছিল, সহ্য করতে পারি নাই, কানতে কানতে আসতেছিলাম। আল্লাহ আজকে আমার ছেলেগুলো যদি যে খাবার না দিতে পারি, আমার সন্তানেরা কি বাঁচবে কি মরবে জানি না। এই চিন্তা করতে করতে আসতেছিলাম, হঠাৎ দেখি একটা গরু মরে গেছে। এই মরা গরুর গোস্তগুলো শিয়াল কুকুরে ভাগ করে খায়। এদেরকে তাড়াইয়া আমি উড়োর থেকে কিছু গোস্ত কেটে বাড়ি এনে মরা গরুর গোস্ত আমার সন্তানদের রান্না করে দিছি। এই কারণে আপনি ধনী মানুষ, আপনার ছেলে আইছিল খাবারের জন্য, আমি তারে দেই নাই, কারণ আমার সন্তান তো এখন জান বাঁচানো ফরজ। এই জন্য আমি মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইতেছি। আপনি ধনী মানুষ, এই জন্য আপনার সন্তানের দিই নাই, এর জন্য যদি অপরাধ হয় আমারে ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই ও ভাই দাঁড়াও, আমি বড় অপরাধী, প্রতি বছর মদিনায় যাই। এই সাতল পাড়ের জমিনে এমনও ধনী আছে, লক্ষ লক্ষ টাকা আছে, এমনও গরিব আছে যে গরিবটা অসহায় অসহায় দরিদ্র, বলতেও পারে না, কইতেও পারে না, মুখের ভিতরে যন্ত্রণা নিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমার বাবারা আমার শুনে নাও, রাসূলে পাক এইবার কি করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি যায় বিবিরে ডাক দিয়ে কয়, বিবি চাউল দাও, ডাউল দাও, তেল দাও, সব আমার মাথায় উঠায় দাও। নিয়ে চলে আসলেন, এসে ডাক দিয়ে বলে, ভাই রে এই নাও চাউল, এই নাও ডাউল, রান্না করে খাও, আর এই নাও যদি আরো লাগে আমি দিব। এই বছর আমি মদিনায় যাব না, এই বছর আমি মদিনায় যাব না। এই টাকাগুলো নাও, হজ করতে গেলে
যে টাকাগুলো লাগতো এই টাকাগুলো আমি তোমারে দিয়ে দিলাম, তুমি এই টাকাগুলো নিয়ে যাও। টাকাগুলো নিয়ে মদিনায় গেলেন না। ৪৫ দিন পরে হাজিরা যখন দেশে ফিরে আসলেন, এসে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি সবাই চলে আসছে। এসে ডাকতে বলে, ভাই মুবারক, হাজী সাহেব, আপনি কেমন মানুষ গো, আপনি কবের ফ্লাইটে আসলেন? হাজী সাহেব বলে, আমি তো আল্লাহর কসম করে বলি এবার মদিনায় হজ করতে যাই নাই। বলে, আপনি মিথ্যা বলেন কেন? একসাথে এক তাঁবুর মধ্যে ঘুমাইলাম, এক তাঁবুর মধ্যে খাইলাম, একসাথে তপ করলাম। আপনি কবের ফ্লাইটে আসছেন? বসেন, আপনি বলেন, আপনি আমাদের সঙ্গে ফাজলামি করেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি এবছর আমি মদিনায় যাই না। বলে, মিথ্যা বলেন কেন হাজী সাহেব? একসাথে তপ করলাম, একসাথে নামাজ পড়লাম, একসাথে ঘুমাইলাম, আপনি বলেন জান্নাত। মুসলমান, ইলহামের মাধ্যমে খবর আসে, মুবারক রে, তুমি কি জানো না এই বছর তোমার দানটারে আমি এমন ভাবে কবুল করেছি আমি আল্লাহ। এই বছর মক্কা মদিনায় যত হাজী গেছে তোমার দানের ওসিলায় আমি আল্লাহ সমস্ত হাজীদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুবারক, আর তোমারে বানাইয়া তোমারে সাজাইয়া গোটা মক্কা মদিনা ঘুরাইছি। তোমার মহল্লা থেকে যারা গেছে তাদের তাঁবুর মধ্যে তোমারে সাজাইয়া দেখাইছি, তাদের সামনে তোমারে খানা খাওয়াইছি, তাদের সঙ্গে তোমারে তপ করাইছি। আব্দুল্লাহ মুবারক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, তোমার মহিমা না আল্লাহ বুঝার মতো ক্ষমতা কারণ নাই। রব্বে কারীম, তুমি আমারে মাফ করে দিও। আমি আরো আগে কেন আমার প্রতিবেশীর হকটা আদায় করতে পারি না? আজকে আমার দেশের অনেক হাজিরা হজের মৌসুম হলে মদিনায় ৬০ বছর মায়ের রমাদান মাস আসলে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত গো। আলকামার মৃত্যু হয় না। রাসূলের কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণও হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, বইয়া বইয়া দোয়া করো, বেশি বেশি কালেমা পাঠ করো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। রাসূল বলছে, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষটার পাশে দুনিয়াবি কোনো গল্প করবা না, দুনিয়াবি কোনো আলোচনা করবা না, কারণ মৃত্যু শয্যায় আপনি আর ফিরে আসবে না। 5টা লক্ষণ যখন দেখবেন মনে করবেন আপনার আব্বার আর ডাক্তার কবিরাজে কাজ হবে না, মালাকুল মউত চলে আসছে। এই মালাকুল মউত চলে আসছে মুসলমান। আর সর্বশেষ নাম্বার হলো, যখন মালাকুল মউত আসে তখন যখন মাস্টার ইবলিস এমন ভাবে তারে ছলনা দিতে থাকে, ঈমান হারায়া যেন দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য রাসূল বলছে, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তোমরা বেশি বেশি করে আব্বা মার জন্য দোয়া করবা, পাশে বসে বসে দুরূদ শরীফ পড়বা, দোয়া পড়বা, কালেমা পড়বা। আলকামার জন্য সাহাবীরা বলে, আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, বয়া বয়া দোয়া করো, বেশি বেশি করে কালেমা পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো। সারা দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আলকামার মৃত্যু হয় নাই। রাসূলের কাছে ফিরে আসলেন সাহাবীরা, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার তো মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে না, এবারও কষ্ট পায়, আর মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময় যুবকরে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার যুবক ভাইরা, আমার রাসূলের কাছে সাহাবীরা এসে বলে, নবী গো,
আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। রাসূলুল্লাহ দুটি হাত উঠায়া দিছে, রব্বে কারীম তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো আমার হাবিব যেন আজকে হাতটা নামায় নেয়, কারণ আজকে তার দুয়ার কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো তার মা জিন্দা আছে। জোরে বলো মারহাবা। জিবরিল আমিন এসে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাতটা নামায় নেন, আজকের দোয়া কবুল হবে না। নবীজি হাতটা নামায় নিলেন, এবার দৌড়ে গেলেন ঘরের মধ্যে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলেন মা গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ঘরে আসি। আমার নবীজির কথা শুনিয়ে আলকামার মা ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আইছেন, কেন আসছেন? কয় মা গো, আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আমার জানা মতে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। খুব খেয়াল করবেন, আমার আলকামা জীবনে একটা হজ কবুল, একটা হজ কাজা দেন নাই। আমার আলকামা একটা মুস্তাহাব আমল কাজা করেন নাই। আমার আলকামা জীবনে একটা গালি দেয় নাই। আমার আলকামা দুনিয়ার মধ্যে একটা রোজা কাজা দেয় নাই। আমার আলকামা বড় আমলদারি রে। আমার নবীজি ডাকতে বলে, মা গো, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন গো মা? এরে ডাকতে বলে, মা তুমি আমার আলকামারে মাফ করে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছে তুমি ঘরের মধ্যে এখনো জীবিত আছো। সুতরাং মা গো, তোমার আলকামারে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাকতে বলে, আল্লাহর নবী এর জীবনও আমি আলকামারে মাফ করতে পারবো না। নবীজি বলে, মা গো, তুমি এই মাত্র বললা তোমার আলকামা কোনো ইবাদত ছাড়ে নাই, কোনো ভুল করে নাই গো মা। বলে, বাবারে, আলকামার একটা দোষ ছিল, সেই দোষটা হলো আমি মার কথায় মূল্যায়ন করতো না, তার বিবির কথায় বেশি মূল্যায়ন করত। আজকে আমরা অনেক বাবারা বোর কথা শুনে মাকে গালাগালি করি, বাবার উপরে রাগ করি। খবরদার, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, ও বাজার, এমন দরদি বান্ধব আর পাবি না দুনিয়ার মধ্যে। বিনা স্বার্থে যদি ভালোবাসে, সে একমাত্র দুঃখিনী মা বাবা সারা আর কেউ হতে পারে না, পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না রে মুসলমান। এরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও রে। মা বলে, বাবা মুহাম্মদ কেমনে মাফ করি রে? কলিজার মধ্যে বড় দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না, আমি কোনো মায়ের কথা গুরুত্ব দিত না, ওর বইয়ের কথা প্রাধান্য দিত, বর কথা গুরুত্ব দিত। এই জন্যে আমার মনে কষ্ট লাগছে। আমার নবী কয়, মা তুমি মাফ করে দাও। ও বাজানেরা খুব খেয়াল করবেন, শুধু বোর প্রতি গুরুত্ব দেওয়ার কারণে মার মনে কষ্ট লাগছে, এর জন্য আলকামার মরণ যন্ত্রণা হয়, মৃত্যু হয় না, কর কষ্ট করেন। ও মুসলমান বাবারা, মানুষ শুনে নাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি মাফ করে দাও। বলে, না রে, আমি মাফ করতে পারবো না। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা খড়ি আনো, জলদি করে খড়ি আনো। খড়ি আনা হলো, আগুন নিয়ে আসো, আগুন আনা হলো, একটা চিতা বানানো হলো, আগুনগুলো সাজাইয়া আগুনগুলো দাও দাও করে জ্বলতে শুরু করলো। নবীজি বললেন, আমার আলকামার দেহটা আগুনের মধ্যে দিয়া পুড়ায়া দাও, কারণ ইন্তেকালের পরে তো জাহান্নাম। কারণ পৃথিবীর মধ্যে যত আমল করেছে সব বরবাদ হয়ে গেছে রে। যতক্ষণ পর্যন্ত মা দুঃখিনী ওনার উপরে রাজি নাই, এই সন্তান সব বরবাদ করে ফেলেছে। সুতরাং জাহান্নামে চলে যাবে, তার আগুনে পোড়ায়া দাও। যখন তার আগুনের মধ্যে দেওয়ার জন্য সন্তানকে নিয়ে সাহাবীরা যখন উঠাইছে, জনম দুঃখিনী মা তাকা দেখে আগুন দাও দাও করে জ্বলে, কলিজার টুকরা সন্তানের নিয়ে যা আগুনের দেওয়ার জন্য একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী রে, মার
নবীরে আমি জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে রে কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে দিও না, আমি মা সহ্য করতে পারবো না। দুনিয়ার সব উল্টোটি আমি দুঃখিনী মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বলেন? সম্পদ রেখে দিচ্ছেন, ছেলে বাড়ি মেয়ে ছেলে যা সুরা একদম অপচয় করতেছে, ভাঙতেছে। আপনি ভিখারির মতো আপনার বাড়ি আপনার ঘর আপনার জমি সব খাচ্ছে তারা। ভিখারির মতো বাজান আমারে 200 টাকা দাও না, তোমার বোন বাড়ি যাবো, তোমার মামা বাড়ি যাবো, 200 টাকা দাও, 500 টাকা দাও। ভিখারির মতো চাইতেছেন। মসজিদে দানের জন্য ইমাম সাহেব বলছে কে কে কত দিবা? কয় ভাই ছেলের কাছে হাজী সাহেব। হাজী সাহেব মাথা নিচে করে বসে আছে। সারা জীবন কামাইলো হাজী সাহেব, সারা জীবন কামাইলো। এই অর্থ কি করলো? ছেলে হাজী সাহেবের ক্ষমতা নাই, লুস একদম লো হয়ে গেছে। এমন লুস হইছে এখন বইয়া হাজী সাহেব পাশে একজন হাজী সাহেবের কি আর মুরদ আছে? ছেলে মেয়ে কহ ছেলেদের সাথে যোগাযোগ কইরা দেখি। ওনার সম্পদ সব বায়ের সম্পদ ছেলের কাছে জিগাইতেছে। ছেলে গুলো বাজান মুসলিম সাহেব তো 500 টাকা ধরছে, এই নাও 100 টাকা নাও, দিয়ে দিও। 100 টাকা হাতের মধ্যে নিয়ে না পারছে দিতে, না পারছে বলতে। কারণ এই জন্য রাসূল বলছে তোমাদের অর্থ সবসময় আসবে না, অর্থ সবসময় মানুষের কাছে আসবে না। যখন অর্থ আসবে এটা দিনের পথে ব্যয় করার জন্য রাসূল বলছে গনিমতের মাল যেমন পাইলে তোমরা আঁকড়ে ধরেছ নিয়ে নিছ, তদ্রূপ তোমাদের কাছে যখন অর্থ আসবে টাকা পয়সা আসবে তখন দিনের পথে ব্যয় করো আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। কথা কি বুঝতেছেন? এটার এক একটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে আমি 1-2 ঘন্টা কাটাই দিতে পারবো, কিন্তু আপনাদের আমি লস করাবো না। আমি সেই আশা করে আসি নাই, আমি আসছি অল্প সময়ের মধ্যে অনেক কথা বলার জন্য। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, সম্পদ এক সময় লক্ষ লক্ষ টাকা কামাইছেন, এমন একটা সময় আছে আপনার কাছে গুল কেনার টাকা নাই। কথা কয় না কেন? সবসময় আসে অর্থ কি সবসময় ধরা দেয়? আসবে না। যখন আসবে ছেলে মেয়ের জন্য গুছায়েন না, এটা আখিরাতের জন্য গুছান। ছেলে মেয়ের জন্য রাখবেন না আমি তা বলে নাই, কিন্তু যতটুকু প্রয়োজন সেটুকু রাখেন। বাকিটুকু চিন্তা করবেন আমি সদকা দিব, আমি যাকাত দিব, আমি দান ধ্যান করব, আমি দ্বীনের পথে ব্যয় করব আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন না মারহাবা। আর ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। বাজান গজল গাইলে সময় নষ্ট হবে আপনাদের, দ্রুত খুব বেশি বেশি গাওয়া যাবে না, 2-1টা হয়তো মাঝে মাঝে গাইব শুধু আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। বলেন আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে একটা দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে আমি দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমায় কবর দিও না, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার কাফন দিও না, আমার দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার।
আরো জোরে বলেন, লাশটা আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটা আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। আমার সেই মারে না দেখাইয়া দিস না রে দাপন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মারে না দেখাইয়া দিস না রে দাফন, আমার করাস না দাফন। আমার মায়ের মুখটি দেখলে একবার, আমার বাবার মুখটি দেখলে একবার, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটায় আমার, আরো জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটায় আমার, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ও মা থাকবে যতদিন ধরায় বেঁচে, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। খায় খায় হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, একটা লোক হাত উঠেছে, এগুলো মানুষের বাপ মা মারা গেছে, আইরে কপাল পুরা। রাসূল বলছে বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করতে। আর এই দুইটা লোক একটা উঠাইছে, এই জায়গায় একটা উঠাইছে, বাকিগুলো কেউ যায়নি। ওয়াজ শুনতে কেন আইছে? ওয়াজ শুনে লাভ কি? তোমার বাবা তোমার মার পাশে দাঁড়ানোর সুযোগ পাও নাই, তোমার আব্বা মার জিয়ারত করার সুযোগ পাও নাই। আসরে কে কে গেছেন? আসরে ওই একজন। আহা, আপনারা মনে করছেন আপনারা শান্তি থাকবে? মৃত্যু ব্যক্তি অভিশাপ দিলে ওই সংসারে শান্তি হয় না, সংসার উন্নতি হয় না। আব্বা মা যখন কষ্টে থাকে কবরে, ওই সংসারে লক্ষ লক্ষ টাকা কামাইবেন, উন্নতি হবে না, স্বামী স্ত্রী মহব্বত থাকবে না, সন্তান আপনার কথা শুনবে না, মেয়ে আপনার মুখ হাসাবে, ছেলে আপনার মুখ হাসাবে, মানুষ আপনাকে অবহেলা করবে, সমাজের মধ্যে আপনি মর্যাদাপূর্ণ ব্যক্তি হবেন না, কারণ আপনার পিতামাতা কবরে কষ্টে আছে, কষ্টে আছে। কোথায় আসলাম ওয়াজ করতে? আহারে, এই জমিনের ভিতরে মানুষগুলো এত নিষ্ঠুর, আব্বা মার জন্য দেয় না, সবাই কবরে বসে বসে সারাদিন বড় অপেক্ষা আছে, আমার ছেলে আমার মেয়ে আমার প্রতিবেশী আমাকে ভুলে যেও না। এই 7টা হক আপনারা আদায় করতে পারেন। এই 7টা হক, ইন্তেকালের পরে হলো 7টা হক, সর্বশেষ হকটা হলো আব্বা মার কবরটা রাসূল বলছে বেশি বেশি করে জিয়ারত করতে। জোরে বলেন না মারহাবা। সময় ফেলে নামাজ ওয়াজ শেষ করে কবরের পাশে দাঁড়াবেন। ওয়াজ শেষ করার পর বাড়িতে যাওয়ার আগে আব্বা মার কবরের পাশে ওযু করে দাঁড়ায়া আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার 11 বার পড়িয়া বা 3-4 বার পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন না? যদি না পারেন, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে মাফ করে দাও, আল্লাহ আমার মা শুয়ে আছে মাফ করে দাও। এটা পারবেন নি? এই কথা বলেন, পারবেন? আপনি দোয়া না পারেন, কিছু বলবেন, আল্লাহ আমার আব্বা মা আমার মানুষ করতে দুনিয়ায় আনার জন্য অনেক ভূমিকা পালন করেছে, কত কষ্ট করছে আমার জন্য, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে মা শুয়ে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও।
এটাও কি করতে পারবেন না? যা পারবেন তাই বলবেন। এই 14টা হকের মধ্যে আর 7টা হক আছে জীবিত থাকতে, এটা একটু পরে কই, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। এমন আলোচনা শুরু করলাম যে আলোচনা শুরু করছি এইটারে নিয়ে বিস্তারিত করতে গেলে 4-5 ঘন্টা দরকার। যত তাড়াতাড়ি পারি আলোচনা, যেহেতু সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান কত বড় বিয়াদব। স্বামী বলছে তোমাকে যেতে হবে না, ও বেগানা পুরুষের মধ্যে ড্যাম্মাজা ভোট দিতে গেছে। যদি এই কথাগুলো বলি হয়তো অনেকের গায়ে লাগবে। খোদার কসম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম। এই ওয়াস্ত বাংলাদেশে করা যাবে না। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে তুমি ভোট কেন্দ্রে গেলা, বেগানা পুরুষ দেখলা, তোমার স্বামী বারণ করছে, ইসলামের বিধান মেনে যদি বারণ করে, তোমার স্বামী ইসলাম সঠিক মানছে, তোমার স্বামী ইসলামের বিধান মানছে, তুমি স্বামীর কথা অমান্য করে, তুমি তোমার স্বামীকে অপেক্ষা না করে, স্বামীর হুকুম অমান্য করে তুমি বাইরে গেছো, তোমার জন্য তালাক তোমার স্বামীর দেওয়া ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এইটা নিয়ে আবার খুব লাফালাফি করতেছে মহিলা। অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর কথা অমান্য করার কারণে। আমি যাবো যদি সময় পাই, যদিও আমার মুরব্বী বলছে যে বাদানের একটু দিকে টাচ দিও, দেখা যাক দৌড়াইতে দৌড়াইতে কোন দিকে যাওয়া যায় 12টা পর্যন্ত, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর পড়েন দুরূদ, নবীর উপর পড়েন দুরূদ। আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মাও। এ দুনিয়ার মুসলমান
4 নাম্বার বলতেছি, 5 নাম্বার আর একটা বাদ আছে, একটু ধৈর্য ধরেন। বুঝতেছেন তো ওয়াজ? বুঝা নিয়ে নেবার কথা, না বুঝলে আইসা তো লস। কেন আপনাদের থেকে প্রায় 700 কিলো দূরে, 700 কিলো দূরে, এত দূর থেকে বক্তা নিয়ে আইছেন। এখন বক্তার কথা যদি না বোঝেন, ইয়েস নো ভেরি গুড 3টা জিনিস বুঝলেন খালি, তাহলে কাজ হইল না। বোঝা যায়? কথা বলে না, বোঝা যায়? আমি আপনাদের ভাষায় কথা বলতেছি, কারণ আপনাদের ভাষা আমি বুঝি। আশা কথা বলতে বলতে মাশাআল্লাহ আপনাদের ভাষাগুলো ধরে ফেলেছি, সুতরাং বেশি এলোমেলো হবে না আশা করি। বাকি আল্লাহ পাক ভালো জানে। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া, আরো জোরে জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। দুদিনের বিবি পায়া তাদের বুইল না, সুন্দরী বধূ পায়া তাদের বুইল না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। এ নবীর প্রেমিকেরা শোনো শোনো গো, এই কপালপুরা তোর এতে আমি বসতে কইছে কিনা? এতে কাপে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লায় মৃত্যুবরণ করে, তার জানাজায় যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ছেড়ে সে জানাজায় শরীক হয়েছে, সঙ্গে সঙ্গে এতে কাপ ভেঙে যাবে। কিন্তু আমার দেশে দেখি এতে কাপে বইয়া কিছু পারুক আর না পারুক গল্প করে, ও বয়া বয়া এমন ভাবে আবদ্ধ থাকে। এতে কাপ শব্দের অর্থ আবদ্ধ থাকা, মরে যাওয়া, মৌ একদম নিজেকে নিজে বিলিয়ে দেওয়া। কিন্তু এতে কাপে বসা অবস্থায় ও গল্প গুজব করতেছে, ও গান গাচ্ছে, ওর মতো চলতেছে। এরপরে ডিজিটাল এতে কাপ। কথা বুঝেন? এই মহল্লায় এতে কাপে যদি কোনো ব্যক্তি একজন বসে সবার এই ফরজে কিফায়া, সবার জানাজার নামাজ যেমন পড়লে শরীক হলে, একজন শরীক হলে মহল্লা সবাই দায় মুক্ত হয়ে যাবে, তদ্রূপ একটা মসজিদে, মহল্লার কোন মসজিদে যদি কোনো একজন ব্যক্তি এতে কাপে বসে, সবার আদায় হয়ে যাবে। আর যদি না বসে, সমস্ত মুসল্লি গুনাহগার হয়ে যাবে। কথা বুঝেন? কিন্তু আমার দেশে যা এতে কাপে বসা দেখি, ওই বৈশা দেখি যে বসে বসে মোবাইল টিপতেছে, এরপরে গল্প করে বয়ে বয়ে টুকটুক করে গল্প করে। ওরে ঘাট ধরে বেড়ে দিবেন মসজিদ থেকে, দরকার নেই তোর এতে কাপ, বাড়ো।